আগামী 29শে জানুয়ারি আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে সিপিএমের রাজ্য সম্মেলন উপলক্ষে এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হবে বলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এক দেশ এক ভোট এই বিষয়ে জিতেন্দ্র চৌধুরী কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা শুনবো। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর শুরু থেকেই তার মস্তিষ্ক প্রসূত এই চিন্তা ভাবনা যে আসল কথা হলো এক দেশ এক ভোট যে ব্যাখ্যাতে বিজেপি দেওয়ার চেষ্টা করছে, যে দেশে বিভিন্ন সময়েতে এই নির্বাচন প্রক্রিয়া লেগে থাকার কারণে সময় নষ্ট হয়, তারপরে অতিরিক্ত অর্থ খরচ হয়। হ্যাঁ বটে, সময়তে কিছু যায়ই এবং অর্থ কিছু খরচ হয়, কিন্তু বিজেপি আরএসএসের উদ্দেশ্য তা নয়। যদি তাই হয় তাহলে ভারতীয় জনতা পার্টি এই দেশের শাসন ক্ষমতা দখল করার জন্য নানা ধরনের কারসাজি করে অবৈধ উপায়ে, অসাংবিধানিক উপায়ে, সংবিধান বহির্ভূত, সংবিধান বিরোধী আইন তৈরি করে, যেটা সুপ্রিম কোর্ট খারিজ করলো। তো কেন এইভাবে দেশের সমস্ত কালো টাকা তার হাতে পুঞ্জীভূত করছে? এবং যদি দেখা যায় যে এই নির্বাচনগুলোতেও অন্যান্য সমস্ত দল মিলে যত টাকা খরচ করে নির্বাচন কমিশনের এই অনেক কি বলে বৈধ লিমিট অনুযায়ী বা তার বাইরে, বিজেপি একাই তার 100 গুণ বেশি টাকা খরচ করে। 100 গুণ। এটা আমার কথা নয়, যে আমাদের দেশে কিছু সমাবেশ তো করবো আমরা রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে। আমাদের রাজ্য সম্মেলন তারিখ ঠিক হয়েছে 29, 30 এবং 31শে জানুয়ারি। এটা প্রত্যেক 3 বছর অন্তর অন্তর আমাদের এই সম্মেলন হয়, একদম তৃণমূল স্তর তথা শাখা কমিটি থেকে সর্বভারতীয় কমিটি বা স্তর অবধি। তো তারই যে এই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যেও ইতিমধ্যে 4 সহস্রাধিক শাখা কমিটি বা ব্রাঞ্চের সম্মেলন হয়ে গেছে। তার সাথে 3 শতাধিক অঞ্চল কমিটি আর 24টা এই মহকুমা কমিটি। আজকে সর্বশেষ মহকুমা কমিটির সম্মেলন হবে কুমারঘাটে। তারপর 8টা জেলার মধ্যে ইতিমধ্যে 3টা সম্পন্ন হয়েছে। আজকে 4র্থ মহকুমার সম্মেলন, এই জেলার সম্মেলন এই আমবাসাতে সকালে শুরু হয়েছে, আরও 4টা হবে। কাজে এই সবগুলো সম্পন্ন করার পর আগামী 29, 30, 31 মিলিত হব। শুরুর দিনে আমরা স্বামী বিবেকানন্দ ময়দান তথা আস্তাবল মাঠে আমাদের এই প্রকাশ্য সমাবেশ হবে। এই সমাবেশে আমাদের পার্টির বর্তমান পলিট ব্যুরোর যিনি এই সমন্বয়ক বা কোঅর্ডিনেটর কমরেড প্রকাশ কারাত, তিনি আসবেন। কমরেড বৃন্দা কারাত আসবেন। কমরেড অশোক ধাওলে, অর্থাৎ দিল্লি থেকে 3 জন আমাদের পলিট ব্যুরো সদস্য আসছেন। রাজ্যে কমরেড মানিক সরকার তো আছেনই। তো এদের মধ্যেই বেশ কয়েকজন এই বক্তব্য রাখবেন। এতে সারা ত্রিপুরাজ্য থেকে আমাদের এই সমাবেশে যোগদান করতে হবে। আমরা আশা করি, আমি এই 30, 40, 50 হাজার বলছি না, যে 23তম পার্টি সম্মেলন আরও খুব প্রতিকূল মুহূর্তে, অর্থাৎ চারিদিকে আক্রমণ, শাসক দলের চাপের কারণে এই পরিবহন মালিকরা আমাদেরকে কোনো গাড়ি দিচ্ছে না, নানাভাবে বাধা বিপত্তি, হুমকি, সিপিএমের মিছিলে যোগদান করলে পরে বাড়িঘর জ্বালিয়ে দেবে, মারধর করবে, করেছেও। কিন্তু সব কিছুকে উপেক্ষা করে আমরা দেখেছি এই 2022 ইংরাজির সম্ভবত এটা হয়েছিল নভেম্বর কি ডিসেম্বর মাসে, বিশাল সমাবেশ হয়েছে এই আস্তাবল মাঠে, যে শাসক দল
শাসক দলের ঘরে প্রায় ভূমিকম্প হয়েছিল, আরে কোত্থেকে আসলো সিপিআইএম এতদিন বাদে। তো এবার তো বলতে পারি তার থেকে বড় সমাবেশ আমরা করব, এটাই আমাদের উদ্যোগ। এবং তার মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের জনগণের যে জ্বলন্ত সমস্যাগুলো, যা এই ত্রিপুরা রাজ্যের সরকার প্রায় প্রতিদিন পিকনিক, প্রতিদিন মেলা, খেলা, কার্নিভাল এই সমস্ত করে উড়িয়ে দিচ্ছে,